আপনারা যারা নিজের চেহারার সৌন্দর্য বৃদ্ধি করতে চান, চেহারার উজ্জ্বলতা বাড়াতে চান, চেহারার নূর বাড়াতে চান, চেহারায় লাবণ্য বাড়াতে চান, তারা আজকের এই দোয়াকুলের গল্পটি শুনুন। এই দোয়াকুলের গল্পের মধ্যে যে আমলের বিষয় বলা আছে সেই আমলটি মনোযোগ সহকারে এবং গুরুত্ব দিয়ে করবেন। অনেক পাওয়ারফুল একটি আমলের বিষয়ে এই দোয়াকুলের গল্পের মধ্যে বলা আছে। আমরা কে না চাই যে আমাদের চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাক? আমরা কে না চাই যে আমাদের চেহারায় লাবণ্য ফিরে আসুক? আমরা কে না চাই যে আমাদের চেহারার উজ্জ্বলতা বাড়ুক? কিন্তু আমরা বুঝতে পারি না যে কোন আমল করতে হবে, কিভাবে করতে হবে, কখন করতে হবে। আজকের এই দোয়াকুলের গল্পটি আপনাদের জন্য একটা সুযোগ এনে দিয়েছে যে আপনারা কিভাবে করবেন, কোন আমল করবেন, কখন করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা দোয়াকুলের গল্পটি শুনে আসি। আপনারাও যদি আপনার বাস্তব জীবনের দোয়াকুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। আমরা আপনাদের মতোই বাস্তব মানুষের জীবনের দোয়াকুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। দোয়াকুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। এই দোয়াকুলের গল্পের শুরুতে তিনি লিখেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, হে রব, এই ইস্তেগফার যদি সত্যি আপনার কাছে পছন্দনীয় হয় তবে আমাকে একটি নিদর্শন দেখিয়ে দিন। ইস্তেগফার করতে করতে একসময় আমি আয়নার সামনে তাকিয়ে হতবাক। আমার চেহারা আগের মতো ক্লান্ত বা মলিন নয়, বরং উজ্জ্বল, আলোর মতো ঝলমলে। রূপেও যেন একটা আধ্যাত্মিক সৌন্দর্য ছড়িয়ে পড়েছিল। এই পরিবর্তন একদিনে হয়নি, বরং ইস্তেগফারের ধারাবাহিকতার ফল। আল্লাহ সত্যি তাওবার পরে সৌন্দর্য দেন, ভেতর থেকেও এবং বাহির থেকেও। নিয়মিত তওবা, ইস্তেগফার এবং দরুদ শরীফ আমল করলে আল্লাহ তাআলা চেহারা আকর্ষণীয় করে দেন, চেহারা অ্যাট্রাকটিভ করে দেন, চেহারায় নূর দিয়ে দেন, চেহারার সৌন্দর্য বৃদ্ধি করে দেন। মানুষের চেহারার সৌন্দর্য নষ্ট হয় পাপের কারণে। যখন পাপ ছেড়ে দিয়ে মানুষ ইস্তেগফার, তওবা এবং দরুদ শরীফ আমল করে তখন আল্লাহ তাআলা সেই চেহারায় পুনরায় নূর ফিরিয়ে দেন। যারা পাপের সঙ্গে লিপ্ত আছেন, পাপ যতই ছোট হোক না কেন, যেই ধরনেরই হোক না কেন, সেটা আপনার দুনিয়া ও আখিরাতে ক্ষতি করবে। চেহারার সৌন্দর্য কমে যাবে, রিজিকের বরকত কমে যাবে, সম্মান কমে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে দুনিয়াতে। আর আখিরাতে আল্লাহ তাআলা আপনার জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন এবং কবরে আপনাকে শাস্তি পেতে হবে পাপের কারণে। তাই আজকে থেকে তওবা করুন, ইস্তেগফার করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার হারিয়ে যাওয়া প্রত্যেকটা নিয়ামতকে দুনিয়াতে ফেরত দেবেন এবং আখিরাতেও দেবেন। তওবা করুন, বেশি বেশি ইস্তেগফার করুন এবং দরুদ শরীফের আমল করুন। যদি বলেন যে কতবার আমল করতে হবে, কখন করতে হবে, তাহলে বলবো আমল করবেন সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পূর্বে। আর কতবার করবেন? যত বেশি পারবেন তত বেশি করবেন। 1000 বার, 2000 বার, 10,000 বার, 20,000 বার, যত বেশি পারবেন তত বেশি করবেন। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করার তৌফিক দান করুন, আমিন। আপনারা যদি আমাদের এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেলের নাম হলো ইসলামিক মোটিভেশনাল স্পেস। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। আমাদের ফেসবুক পেজের নাম হলো ইসলামিক মোটিভেশনাল স্পেস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।